হ্যালো এভরিওয়ান, রোজ রোজ চিকেন কষা বা আলু দিয়ে ঝোল খেতে খেতে এত পরিমাণে বোর হয়ে গেছি যে কর্তাবাবুকে বললাম একটু আলাদাভাবে চিকেনটা বানাও তো। সো আর কি, কর্তাবাবু দেখি ঝটপট বানিয়ে দিল এই মালাই চিকেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটি কিন্তু বানিয়ে নেওয়া যাবে, আর খেতেও হবে তেমন সুস্বাদু, পুরো রেস্টুরেন্ট স্টাইল মালাই চিকেন। তবে স্মোকি এফেক্টটা আমরা দিইনি, তোমরা চাইলে দিতেই পারো। ভিডিওটি শ্যুট করার টাইমে মেয়ে এত পরিমাণে কান্নাকাটি করছিল যে ওকে দিয়ে আমাকে কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যেতে হয়েছিল। এসে দেখি অর্ধেকটা কাজ কিন্তুই কর্তাবাবু এগিয়ে নিয়ে গেছে। কি আবার এসে দেখি কর্তাবাবু চিকেনটাকে ম্যারিনেট করে আবারের জন্য ছেড়ে দিয়েছিল। ব্যাস, তারপর আর কি বাড়িতেই তৈরি হয়ে গেল আমার চটজলদি মালাই চিকেন। তবে যেটা শ্যুট করা হয়নি সেটা ছিল নুন আর চিলি ফ্লেক্স দিয়ে চিকেনটাকে ওই গ্রেভিটার মধ্যে, মানে মিক্সচারটার মধ্যে ভালো করে কিন্তু মাখিয়ে 1 আওয়ারের মতো ছেড়ে দেওয়া হয়েছিল। চিলি ফ্লেক্সটা আর কাঁচামরিচের পেস্টটা কিন্তু এখানে মাস্ট। আর একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে রোস্টেড কাসুরি মেথি। রোস্টেড কাসুরি মেথিটা এই রেসিপিতে একটা আলাদাই স্বাদটায় নিয়ে যায়, জাস্ট বলতে পারো একটা আলাদা লেভেলে নিয়ে যায়। কিছুই না, খুবই সামান্য জিনিস, খুবই সামান্য মেহনত, আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজ তাহলে চলি, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে বা আমার পেজকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর পারলে একটা ফলো করে যাবে। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ আমার এইভাবে পাশে থাকার জন্য। আজ আসি তাহলে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যদি এই রেসিপিটা বানিয়ে থাকো বাড়িতে, তাহলে কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছিল খেতে, আর এখানেও জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থেকো, পাশে থেকো, বাই।